হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে আমাদের রিমন বন্ধুর কাঁচের দিন। আর রিমন বন্ধুকে ভাই দেখতেই পাচ্ছ যে একটা সোনার চেন দিয়েছে। তো চেনটা ভাই দেখা হয়েছিল আমাদের ঘর। তো যাই হোক ভাই, তারপর বন্ধুর কাছে আসার পর দেখতেই পাচ্ছ বন্ধু আমাদের এখানে বসিয়ে দিল যেহেতু চা মুড়ি খাওয়ার জন্য। আর আমরা দেখতেই পাচ্ছি আরেক বন্ধু হচ্ছে তো ভাই চা মুড়ি খেতে লাগলো, তার সাথে আমিও খেয়েছিলাম। আর এদিকে আমাদের ভাই সাগর কাকা দেখতেই পাচ্ছ লুচি বেলছে। আর আমাদের লুচি মা দেখতেই পাচ্ছ যেহেতু ভাই ঘি দিয়ে যেহেতু লুচি করছে, বুঝতেই পারছো তো খুব সুন্দর যেহেতু কালারটা। তবে আমাদের কিছু মাল যেহেতু ভাই বাকি ছিল আনার, বুঝতেই পারছো, তো সেই মালগুলো চলে এলাম নেওয়ার জন্য। আর এই মালগুলো যেহেতু আমাদের ভাই গ্রাম নিয়ে মাল, বুঝতেই পারছো যে নতুন নতুন এনেছে, তো আমরা এসেছিলাম নিতে। যেহেতু ক্যাটারিংয়ে যেহেতু এইসব মালগুলো খুব সুন্দরভাবে যেহেতু মানে কাজ করা হয় থাকলে। আর আমাদের ভাদু কাকা যেহেতু আজকে দেখতেই পাচ্ছ এখানে রান্না করছে, যেহেতু কালকে আমাদের এখানে কালো কাকা রান্না করছিল। আর এখানে কিছু জিনিস যেহেতু দেখতেই পাচ্ছ ভাই সাইজ করা ছিল, তো সাইজ ফাইজ করে দিলাম বন্ধু মিলে। আর আমাদের আরেক বন্ধু একটু আইডিয়া দিচ্ছিলো যে ক্যাটারিংটা এইভাবে দিবা, বুঝতেই পারছো। তো বন্ধু বলতে গলা শুকিয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ ঢকঢক করে পানি মেরে দিল। যেহেতু বেশিরভাগ আমাদের বন্ধু যেহেতু আইডিয়াটা দিয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছ ফলমূল যেহেতু রেডি করে থুই দিয়েছি কাঁচির জন্য। আর আমাদের ফাইনালি দেখতেই পাচ্ছ কাঁচির লোক যাতে চলে এসেছে। আসার পর ভাই বুঝতেই পারছো যত সব দেখাশোনার কাজ আমাদেরই ছিল। মানে আজকে আমরা যেহেতু ক্যাটারিং করছিলাম, বুঝতেই পারছো বন্ধুর বিয়েতে নাই, মানে যেহেতু আমাদের ক্যাটারিংয়ের দায়িত্ব দিয়েছিল। আর এখানে যেহেতু ভাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর লাস্ট টাইম আমরা যেহেতু খাওয়া দাওয়া করি, দেখতেই পারছো। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছি এদিকে আমাদের ভাবি যান খেচে পেছনে দেখতেই পাচ্ছ লাল শাড়ি বেঁধে ছিল। তারপর যেহেতু আমরা বাড়ি গেছিলাম, দেখতেই পাচ্ছি রানার সাথে দেখা হয়ে গেল। আর যেহেতু আমি আর মামার মধ্যে কিছু মিষ্টি লিখেছিলাম, তো তারা খাই বুঝে তাদেরকে যেহেতু দুখানা মিষ্টি দিলাম খাওয়ার জন্য। তো ফাইনাল বাড়ি চলে এলাম। আর বাড়ি পরে দেখতেই পাচ্ছ গোসল করে রেডি হয়ে গেলাম। তো চলে এলাম বন্ধুর কাছে। আর বন্ধু আজ ইন করার পর দেখতেই পাচ্ছ মানে কি বলবো, একটু অন্য লেভেলে যেহেতু ভাই এনার্জি ভাই বন্ধু গায়ে ছুটছে এখন, বুঝতেই পারছো। তো বন্ধু খুবই খুশি। তারপর দেখতে পাচ্ছ এখানে আজকে মানে কিছু আজকে নিলাম, তো খেয়েছিলাম, বুঝতেই পারছো। যেহেতু আমাদের মানে কাঁচির লোকজন এখন আসেনি, সব ঘুরতে বেরিয়েছে। তারপর আমাদের ফাইনালি যেহেতু কাঁচির লোক চলে আসে, তো দেখতেই পাচ্ছ আমরা এখন বিরিয়ানি হাঁড়িয়ে যাচ্ছি। আর বিরিয়ানি হাঁড়ি পর আনার পর দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভাদু কাকা সব কেটে দিচ্ছিলো। আর বিরিয়ানিটা ভাই কী বলবো, খুবই সুন্দর বানিয়েছিল ভাদু কাকা। যেহেতু ভাদু কাকা আমাদের খুব সুন্দর বিরিয়ানি বানাতেও পারে, বুঝতেই পারছো। আর এখানে আমাদের মামুন আর বাবুল বন্ধু দেখতেই পাচ্ছ যে তারা ভাত দেবে, তো তারা এই দায়িত্বটা নিয়েছিল। আর যেহেতু ভাই খুব ভালো লাগছিল। আর বাবুল বন্ধু শুধু হাড় কাটটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো আলাদা লেভেল ভাই খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ রাজা ভাই, তো যেহেতু সেটা আর লিখেছে ভাত দিয়ে, খুবই ভালো লাগছে, বুঝতেই পারছো। বাট রাজা ভাই বললো আর দিয়ে একটা যেহেতু মানুষের নাম আছে, বাট তার নামও হয়ে থাকে, বাট জানি না কার নাম। তারপর ভাই সবাইকে খাওয়ানোর পর যেহেতু আমার টাইম পেয়ে গেলাম, তো সবাই মিলে বসে পড়লাম। আর সবাই মিলে যদি একসাথে খেয়েছিলাম ভাই খুবই ভালো লাগছিলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। আর হয়ে যাওয়ার পর আমাদের আরেক বন্ধু দেখতেই পাচ্ছো। আর আমাদের আরেক বন্ধু ভাই খাওয়াটা শুধু দেখো, মানে কি বলবো। তো বন্ধু খেয়ে লাও, তোমারও বিয়ের সময় আসছে, বুঝতেই পারছো। সবাই আমার যেহেতু ভাই যে খাবো, তো আজকের দিনে ভালো করে খেয়ে লাও। আর আমাদের আরেক বন্ধুর বিয়ে যেহেতু সামনেই, বুঝতেই পারছো কিছুদিন পর। তারপর আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়া দেখতেই পাচ্ছ চলে এলো আমাদের থামস আপ চলে এলো 1 লিটারের। আর যেহেতু দেখতে পাচ্ছ সবাইকে দিচ্ছিল। আর আমাদের যেহেতু ভাই কোনো 7 আপ পাইনি, এই জন্য থামস আপ দিয়ে নিয়ে আনলো সবাইকে খাওয়ানোর জন্য। আর খেয়েছিলাম, খুব ভালো লাগছিলো। আর আজকের দিন আমাদের লাস্ট একটা দিন ছিল, বুঝতে পারছো, বন্ধুর সাথে। আর এই হচ্ছে আমাদের বড় ভাই, যেহেতু আমাদের রিমনের মানে বড় ভাই, বুঝতেই পারছো। তো আমাদের বড় ভাই হয়ে থাকে। তো ভাইজান বিয়েতে খুবই খাটলো ভাই, কি বলবো। তো ভাইজান বিয়েতে অনেকটাই খুশি ছিল, বুঝতেই পারছো। তারপর যেহেতু আমার টাইম চলে আসে ভাই, বুঝতেই পারছো, রিমন ভাই কিছু গিফট দেওয়ার জন্য। তো রিমন ভাই আমাদের ডাকছিল বলতে, যেহেতু আমরা রেডি হয়ে গেছি, তো আমরা ফাইনালি চলে এলাম বাড়িতে। আর এখানে আসলে দেখতেই পাচ্ছ ভাবিকে একটা জিনিস দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিছু মজার কথা বলছিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধু ভাই কি বলবো, সেই লেভেলে হাসছিল। আর যেহেতু ভাই রিমন বন্ধু ভাই গিফট দিতে পারিনি, দেখতে পাচ্ছ কিছু টাকা দিচ্ছি, যার কারণে আমাদের রিমন বন্ধু বলেছিল যে বাট আমাদের গিফট লাগবে না, তো কিছু বুঝতেই পারছো যে মানি দরকার ছিল, তো আমরা মানিটাই দিলাম, যেহেতু কিছু গিফট আনিনি। তো যেটা গিফট এনেছিলাম সেটা ভাবিকে দিয়ে দিয়েছি। তারপর বন্ধু কিছু খাওয়ার জন্য কিছু আয়োজন করেছিল, দেখতেই পাচ্ছ সবাই মিলে চা বিস্কুট খেয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার, বুঝতেই পারছো, যেহেতু আমাদের লাস্ট আজকে বিদায় দিন ছিল, বুঝতে পারছো, তো বন্ধুকে বিদায় দিয়ে দিলাম। তো এটাই ভালো হলো, বুঝতেই পারছো। আজকের পর থেকে ভাই বন্ধুর সাথে ভাই কথা বলা তো দূরে থাক ভাই, কাছে আসাও যাবে না, বুঝতেই পারছো, বন্ধু এখন খুবই ব্যস্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, বাই।